আমি বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমিতির কক্সবাজার জেলার সভাপতি। আসলে আমাদের কাজটা হলো যে সাধারণ মৎস্যজীবীদের নিয়ে মৎস্যজীবীদের মান উন্নয়নের জন্য কী কী করা প্রয়োজন আমরা এগুলো নিয়ে কাজ করি। আমাদের কাছে এটা আমাদের কাজ নাই, আমরা শুধু সাধারণ মৎস্যজীবীদের নিয়ে কাজ করি, মৎস্যজীবীদের মান উন্নয়নের কাজ করি এবং আমরা বর্তমানেও মান উন্নয়ন কাজ করছি, ভবিষ্যতেও করবো। এই হলো আমাদের আশা আকাঙ্ক্ষা। বিভিন্ন ইউনিয়নে যখন জেলেদের জন্য সরকারিভাবে বন্দর দিন ঘোষণা করা হয় তখন সরকারিভাবে কিছু তাদের প্রণোদনা প্রদান করা হয়, সেই বিষয়ে আপনাদের কি বক্তব্য? আসলে আগের সরকারে যেরকম করছে বর্তমানেও আমাদের এই যে আগের তালিকা দিয়ে আমরা এখনও চাল দিচ্ছি, তবে আমাদের হালনাগাদ শুরু হচ্ছে, কিন্তু হালনাগাদ এখনও প্রক্রিয়া পুনরায় হয় নাই। পুনরায় হলেই আমাদের সাধারণ মৎস্যজীবীরা উঠে আসবে, তখন আমরা যে যারা আসলে মৎস্যজীবী খেটে খাওয়া মানুষ সমুদ্রে যায়, এদের আমরা সবচাইতে বেশি প্রাধান্য দিচ্ছি। এদেরকে আমরা উঠে এনে এদের মান নির্ণয় করার জন্য প্রতিনিয়ত এদের সাথে যোগাযোগ করি এবং প্রতিনিয়ত আমরা চেষ্টা করি আমাদের সাধারণ মৎস্যজীবীদের উঠে আনার জন্য। আগে যেগুলো এই খাট হয়েছে ফিশিং কাট, এগুলোর মধ্যে অনেক কিছু আমরা সংশোধন করে আনার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং মেম্বার চেয়ারম্যানের সাথে আমরা প্রতিনিয়ত দেখা করছি, প্রতিনিয়ত আমাদের সাথে কথা হচ্ছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে সাধারণ মৎস্যজীবীরাই এই কার্ডগুলো পাবে আমরা আশা করি। যারা নেয়, যারা অসাধু আছে তারা নেয়, আর যারা সৎ আছে তারা নেয় না। হ্যাঁ, আমরা যে মৎস্যজীবীদের নিয়ে কাজ করি, কিন্তু আমরা তো কোনোদিন কারো কাছ থেকে 10 টাকাও নিই না। জনপ্রতিনিধিরা নেয়, কিন্তু নেয় বলে আমরা শুনি, বাস্তব আমরা প্রমাণটা পাই না, সেজন্য এদের বিরুদ্ধে আমরা কিছু করতে পারি। আচ্ছা, যদি পান আপনারা অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেবেন, এই তো? আচ্ছা, মৎস্য সমিতির সভাপতি আমি মোজাম্মেল মাঝি। জি, আমি নিজেও একজন ছেলে। ইনশাআল্লাহ সামদি মুশকিলই উপজেলা মারে এন গিয়া হালনাগাদ করার ইয়ম জেলে যাইবে বাদ যাইবে বললা বলে জিয়ান যুদ্ধ করে ভরে যুদ্ধ করি। আর যারা দোয়ানদার ভার, বেশিরভাগ মানুষ দোয়ানদার বরসানি করে দিতে পারি, তার আরো বান্ধি বললে আর তো জিএম সাইড আছে আর লিটার আছে। লিটারে যখন এখন আর ক্ষমতা দিয়ে আই, আর আগে কোনোদিন এটা নয়, আমি আগেও সেক্রেটারি আসছিলাম। ইনশাল্লাহ এবার করি কিন্তু কি আর জেলও গো বান্ন দফান করি জেলের যেভাবে পারে সরকারে এভাবে সাহায্য করি বলাই। জেলে ব্যথা আছে, মানুষের রোন টুন কীভাবে দিয়া যায়, আর এদিন কষ্ট করি আবার দেখাই যে তোমরা এড়ে দেখাই তার মানন লাগে। যদি আর সরকারে যদি কিছু 44 এনকে ব্যবস্থা করে দিয়ে এই নল্লা বলি আর সরকারের হাসা আবেদন করি আই এনে মৎস্যজীবী দলের সেক্রেটারি জাতীয়বাদী। ইনশাল্লাহ আর এন গরিব মুশকিল গুজর দিয়ে মুশকিল মারে এনে গিয়ে গরিব আর হনদিন কেতো নগটিয়া না হাই আর 9 নম্বর আর কমিটি আছে আর নাম করতেইবান আর টিয়া পয়সা না হারি জেলে যারা বাদ গিয়ে এটার হাম আকা গরিব আর এর হদিন জেলে কাট গরিবলা গিয়া গরি এডো আর জেলন চাইছে ইয়ান গরিবলা বলি সরকারের হাতে বেশি অনুরোধ করি ইয়ান গরিবলা আর কষ্ট লাগে জিজ্ঞেস পারিক্ষেত আর কিন্তু একজন জেলে দে হাম আকায় জেলে হলো তুলে নেব ইনশাল্লাহ। জাতীয় মৎস্যজীবী সমিতির মহেশখালী উপজেলা সভাপতি হিসাবে কক্সবাজার জেলা সভাপতির সামনেই অনেক ঘোষণা দিতে লাগবেন যারা প্রকৃত জেলে তারার ন্যায্য অধিকার আদায় অনেক আপ্রাণ চেষ্টা করিবেন। তারার কোনো ধরনের ত্রুটি, তারার কোনো ধরনের অসঙ্গতি, তারার কোনো ধরনের যদি বিভিন্ন জায়গায় সমস্যা হয় তাহলে সমস্যার সমাধান করিবার আপ্রাণ চেষ্টা করিবেন। তাও অনেক কক্সবাজার জেলা সভাপতির সামনেই অনেক এভাবে হতান হইতে লাগবেন, এই তো হতা। বাংলাদেশ জাতীয় মৎস্য সমিতি মহেশখালী উপজেলার পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার অনুসারে আমি মহেশখালী উপজেলার সন্ধান হিসেবে কক্সবাজার জেলা মৎস্য সমিতির সভাপতি স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে নতুন কমিটি আমরা উপহার পাইছি বলে আমরা মহেশখালীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর বিগত যা সরকারের আমানত যা মৎস্য যারা জড়িত, এদের যারা তালিকা মৎস্য অথবা জেলে খাওয়ালে যারা জড়িত আছে, এদের মহেশখালী অন্তত 18-20 হাজার যে কার্ড আছে, এদের মধ্যে অনেক জেলে কার্ড পাই নাই। নিত্য নতুন বা ধরো রিক্সাওয়ালা, দোয়ানদার, বিভিন্ন ব্যবসায়ী কার্ড লইয়েরে বঞ্চিত, কার্ড লইয়েরে যারা জড়িত আছে, এর মধ্যে প্রকৃত জেলেরা কার্ড পাই নাই।
তো আগামী সামনে যারা প্রকৃত জেলেরা আছে ওদের খাট পাওয়ার জন্য আমরা জেলার মহেশখালী উপজেলার পক্ষ থেকে কক্সবাজার জেলার অধ্যয়নে মানে আমরা চেষ্টা করি যাব যে প্রকৃত জেলারা মানে খাটগুলো যে পায় এগুলা অধিকার যেন হারানো না হয় এগুলো নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা শুনেছেন, আসলে আমরা দেখেছি যে জাতীয় মৎস্য সমিতি মহেশখালী উপজেলায় যে 41 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে অত্র অনুষ্ঠানে। অর্থাৎ আজকে যে আমরা দেখলাম মহেশখালী যে মৎস্য অফিসার আছে, কর্মকর্তা আছে, ওনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেছেন। পাশাপাশি আসলে অত্যন্ত আমরা আনন্দিত আজকের যে মৎস্য সমিতির যে নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দ এখানে আছেন, কিন্তু কক্সবাজার জেলা সভাপতি, মহেশখালী উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক সহ তারা আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ মহেশখালীর যারা জেলে পল্লী আছে, জেলে লোকজন আছে, তাদেরকে আশ্বস্ত করেছেন যে যারা প্রকৃত জেলে তাদের যাতে কোনো ধরনের তারা ন্যায্য অধিকার তাদের প্রণোদনা থেকে তারা যাতে বঞ্চিত না হয় সেই বিষয়ে তারা সব সময় সজাগ থাকবেন। আর যারা বিশেষ করে এই যে সাধারণ জেলে হিসাবে যারা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হয়, আপনার কোস্টগার্ডের হয়রানির শিকার হয়, বিভিন্ন জনের হয়রানির শিকার হয়, তাদের পাশে তারা থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যারা পরিষদের জনপ্রতিনিধি আছে, এই যে যারা জেলেদের প্রণোদনা দিয়ে কুলি খেলা খেলে তাদের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন।